দেখুন ১৭ দিন বয়স, এখনও খাবার পাত্রগুলো লিটারের মধ্যে রাখা হয়েছে, সেখান থেকে ময়লাযুক্ত খাবার খাচ্ছে মুরগি। এভাবে যদি ব্রয়লার মুরগি পালন করা হয়, বাজার দাম ভালো থাকলেও খামারিরা লোকসানে পড়েন। কারণ ময়লাযুক্ত খাবার খেলে মুরগির রক্তামাশা, কক্সি হতে পারে, ওষুধ খরচ বৃদ্ধি হবে, মৃত্যুর হার বৃদ্ধি হবে, উৎপাদন খরচ বেড়ে যাবে, বাজার দাম বেশি পেলেও লাভের পরিমাণ কমে যাবে। যারা কর্মচারীর উপর আস্থা রেখে, ওষুধের উপর আস্থা রেখেই ব্রয়লার মুরগি পালন করেন, তাদেরকে আমি বলতে চাই, দৈনিক অন্তত একবার আপনার খামারে যাবেন। আপনার খামারের মুরগিগুলো কেমন রয়েছে সেগুলো নিজেই দেখে আসবেন। আপনি দেখবেন হঠাৎ করে যখন আপনার খামারে যাবেন, পানি নেই। কর্মচারীকে জিজ্ঞেস করলে পানি কেন নেই, সে উত্তর দেবে এই মাত্র পানি শেষ হয়েছে। ব্রয়লার মুরগির খামারে যে পরিমাণ খাবার খায় তার দ্বিগুণ পানি খায়, তাই কোনোভাবেই মুরগিকে পানি কম দেওয়া যাবে না। এছাড়াও ব্রয়লার মুরগি পালনের সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে কি পরিমাণ জায়গা দিলে খামারের মুরগিগুলো স্বাচ্ছন্দ্য বোধ করবে। এই খামারে আমরা যখন আসলাম, বাচ্চাগুলো গাদাগাদি করে রাখা হয়েছে। যদিও খামারে পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল, কর্মচারীর অলসতার কারণে এই খামারে কম আসার কারণে বাচ্চাগুলো গাদাগাদি করে রাখা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ খাবার পাত্র এবং পানির পাত্র দেওয়া হয়নি। আমরা থাকা অবস্থায় জায়গাও কিন্তু বৃদ্ধি করে দিয়েছি। প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন জায়গা বৃদ্ধি করার আগে মুরগিগুলোর পরিস্থিতি কেমন ছিল, আর বর্তমানে জায়গা বৃদ্ধি করার পরে মুরগিগুলো কিভাবে এক পাশ থেকে অন্য পাশে দৌড়াদৌড়ি করে স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করছে। আপনার খামারের মুরগিগুলো যত বেশি খেলাধুলা করবে, এদিক থেকে ওদিকে দৌড়াদৌড়ি করবে, আপনাকে বুঝতে হবে তত বেশি আপনার মুরগিগুলো সুস্থতা অনুভব করছে। যে সকল খামারের মুরগিগুলো যে কোনো এক পাশে গাদাগাদি করে থাকবে, আপনাকে বুঝতে হবে মুরগিগুলো স্বাচ্ছন্দ্যবোধ করে না, এজন্যই গাদাগাদি করে রয়েছে। কিভাবে রাখলে মুরগিগুলো স্বাচ্ছন্দ্যবোধ করবে, খেলাধুলা করবে, সেটা আপনাকে নিজে গিয়ে দেখতে হবে। শুধুমাত্র মোবাইলে কর্মচারীর সাথে যোগাযোগ রাখেন, খাবার পাত্র বৃদ্ধি করেছেন কিনা, জায়গা বৃদ্ধি করেছেন কিনা, তাহলে কখনোই এ ধরনের সমস্যা থেকে রক্ষা পাবেন না। আপনাকে সরাসরি খামারে গিয়ে দেখতে হবে আপনার খামারের মুরগিগুলোর কি প্রয়োজনীয়তা রয়েছে। এই খামারে যে কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে, 2 থেকে 3 বছর অন্যান্য খামারে কাজ করেছেন এমন অভিজ্ঞতা সম্পন্ন কর্মচারী দেওয়া হয়েছে। শুধুমাত্র খামারের ব্যস্ততার কারণে, খামারে দৈনিক না আসার কারণে মুরগির বয়স 17 দিন হওয়ার পরও খাবার পাত্রগুলো ঝুলিয়ে দেওয়া হয়নি। পাত্র লিটারের মধ্যে রেখেই মুরগিকে খাবার দেওয়া হচ্ছে। মুরগিগুলো ময়লাযুক্ত খাবার খাচ্ছে। তাই অন্তত দৈনিক একবার হলেও আপনার খামারে যাবেন, আপনি নিজেই লাভবান হবেন। খামারে অতিরিক্ত বেতন দিয়ে অভিজ্ঞতা সম্পন্ন কর্মচারী নিয়োগ দিলেই যে আপনি লাভের মুখ দেখবেন তা কিন্তু না। সঠিক সময়ে ব্রয়লার মুরগির পরিচর্যা করতে হবে। তাই সবার আগে লাভজনক খামার করতে পরিচর্যার দিকে মনোযোগ দিতে হবে। আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি মুরগি পালন সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।